হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে আপনি কিভাবে একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হতে পারবেন। অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকে যে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কিভাবে হওয়া যায়, কেননা প্রত্যেকের বাড়িতে আপনারা দেখবেন একজন না একজন এলআইসির অ্যাডভাইজার আপনার বাড়িতে এসে থাকে। শুধু এলআইসি নয়, বিভিন্ন কোম্পানি রয়েছে, ঠিক আছে। তো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কীভাবে হওয়া যায় সেটাই আজকে আমাদের প্রশ্ন, ঠিক আছে। এটা নিয়েই আমরা আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজ কি? ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হলেন এমন একজন মানুষ যিনি কিনা প্রত্যেকটা ব্যক্তিকে ইন্স্যুরেন্স কী টাইপের হয়ে থাকে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স হয়ে থাকে। টার্ম ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, ঠিক আছে, মোটর ভেহিকেল ইন্স্যুরেন্স রয়েছে। এই সমস্ত কিছু ইন্স্যুরেন্সের যে ইনফরমেশন সেটা প্রোভাইড করার কাজই হচ্ছে এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের, এবং সেখান থেকে তারা সেলস জেনারেট করে থাকেন। কেন কি? ইন্স্যুরেন্স এখন প্রত্যেকটা মানুষেরই দরকার। আজকে গাড়ির ইন্স্যুরেন্স রয়েছে, কালকে দোকানের ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। তো এই যে ইন্স্যুরেন্সের ইনফরমেশনগুলো একটা মানুষকে প্রোভাইড করবে কারা, সেটার জন্য তো একজন ব্যক্তিকে দরকার। তো তারাই হচ্ছেন যে এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। সোজা কথায় যদি আমি বলি, তাহলে একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হচ্ছেন কোম্পানি এবং কাস্টমারের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করেন, একটা মিডিয়াম। এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে ইন্স্যুরেন্স সেলস পারসন হিসাবে বললেও কোনো ভুল হবে না। দেখুন, এবারে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যদি আপনি হতে চান, তাহলে মিনিমাম কোয়ালিফিকেশান আপনার কী লাগবে? মিনিমাম যে কোয়ালিফিকেশান আপনার লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন এবং যদি আপনার বয়স 18 বছর হয়ে থাকে, কারণ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া IRDAI এর নিয়ম অনুযায়ী আপনার বয়স 18 বছর হতে হবে, তবেই আপনি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন। এবার বলি যে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার কারা হতে পারবে? যে কেউ হতে পারবে। সে স্টুডেন্ট আপনি হতে পারেন, একজন ওয়ার্কিং প্রফেশনাল হতে পারেন, একজন হোম মেকার হতে পারেন, ঠিক আছে, হাউসওয়াইফ হতে পারেন। যে কেউ কিন্তু ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজটি করতে পারবেন। এবার আমরা আলোচনা করব যে আপনি কিভাবে একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হতে পারবেন বা কি কি করতে হবে আপনাকে, ঠিক আছে। এবারে প্রথমে তো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোম্পানিতে জয়েন করতে চান, ঠিক আছে। ইন্স্যুরেন্স কোম্পানি প্রচুর রয়েছে আমাদের ইন্ডিয়াতে। যদি বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে দেখি, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক ধরনের রয়েছে। সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি এই কোম্পানির হয়ে কাজটি করতে চাই। তাহলে আমরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বেসিক ডিটেলসটা পেয়ে যাব, অথবা যদি আমরা কোম্পানি সিলেক্ট করে থাকি, তাহলে আপনার হোম ব্রাঞ্চ, আপনার বাড়ির কাছে ওই কোম্পানির একটি অফিস অবশ্যই থাকবে। সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং সেখানে গিয়ে আপনারা অবশ্যই বলতে হবে যে আমি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কাজ করতে চাই, তার জন্য কি কি লাগবে, কি কি কোয়ালিফিকেশান লাগবে, এবং তারা সমস্ত কিছু ডিটেলস আপনাকে দিয়ে দেবে। যদি আপনি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং যদি তাদের মনে হয় যে আপনি কাজটি করতে পারবেন, অবশ্যই আপনি কাজটি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কেননা প্রত্যেকটি ইন্স্যুরেন্স কোম্পানির মোটো হচ্ছে তাদের ইন্স্যুরেন্সটাকে সেল করা। সেটার কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই তারা আপনাকে কেন কাজটা দেবে না, অবশ্যই দেবে। একবার যদি আপনি সিলেক্ট হয়ে যান, তাহলে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। IRDAI যে রেগুলেশন রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী আপনাকে ট্রেনিং প্রোভাইড করা হবে। ট্রেনিং যদি আপনার কমপ্লিট হয়ে যায়, ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আপনি একজন সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে নিজেকে বলতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজ কি এবং ওয়ার্ক প্রোফাইল কি রয়েছে বা স্যালারি কী ধরনের হয়ে থাকে। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের প্রধান কাজ হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে মিটিং করা, কাস্টমারদের সঙ্গে মিটিং করে তাদের ফিনান্সিয়াল নিড বোঝা, অর্থাৎ তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন রয়েছে এবং তারা কি ধরনের পলিসি করতে চায় বা তাদের জন্য কোন পলিসিটা সুইটেবল হবে সেটা নির্ধারিত করবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এবং সেই মতো একটা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার একটা ক্লায়েন্টকে তার নিড অনুযায়ী, তার ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী একটা ভালো ইন্স্যুরেন্স রেকমেন্ড করবে। এটাই হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাজ। যত বেশি আপনারা ইন্স্যুরেন্স অর্থাৎ পলিসি সেল করতে পারবেন, তত বেশি আপনাদের কমিশন হবে। কমিশনটা নির্ভর করে পলিসি টাইপের ওপর। 10% থেকে 30% পর্যন্ত কমিশন আপনারা অবশ্যই কামাতে পারেন, তবে নির্ভর করছে কী টাইপের পলিসি আপনারা বিক্রি করছেন। মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এটা নির্ভর করছে আপনি কত ধরনের বা কী টাইপের পলিসি বিক্রি করছেন এবং কতগুলো পলিসি বিক্রি করছেন সেটার উপর। আপনার এখানে ফিক্সড একটা স্যালারি থাকে, তার সঙ্গে ইনসেনটিভ থাকে, বোনাস থাকে, এই ধরনের ফিচার্সগুলো আপনি অবশ্যই এখানে অ্যাভেল করতে পারবেন। এবার বলি যে কেরিয়ার গ্রোথ কী রয়েছে। দেখুন, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে আপনাকে তো কাজ করতে হবে। আপনি যখন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন, শিখে যাবেন কাজটা, যত কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হতে থাকবে। এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে আপনি অ্যাজ এ টিম লিডার হিসেবে কাজ করতে পারেন এবং
ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতে পারেন। প্রমোশন অবশ্যই রয়েছে, তবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। ইন্স্যুরেন্স অ্যাডভাইজারে সবথেকে ভালো যেটা দিক সেটা হচ্ছে আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন। বাড়িতে বসে আপনার যদি অন্য কোনো জব থাকে সেটার সঙ্গেও আপনি এটা চালিয়ে যেতে পারবেন এবং আপনি একজন সেলফ মেড প্রফেশনাল হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার রিলেটেড একটা তথ্য, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড, বিজনেস রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।